হাই ফ্রেন্ডস, আপনাদের প্রিয় শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ফ্রেন্ডস, প্রায় ফেব্রুয়ারি মাস শেষ হতে চলল, সুতরাং ওভারঅল মার্কেট সিনারিওটা আপনাদের একবার যাচাই করে নেওয়া উচিত। প্রথমত বলি ওয়ার্ল্ড মার্কেট, অর্থাৎ যে মার্কেটকে দেখে সারা বিশ্ব চলার চেষ্টা করে, সেটা হচ্ছে আমেরিকান মার্কেট। যদি আমেরিকান মার্কেটকে আমরা দেখি, আমেরিকান মার্কেট কিন্তু অল টাইম হাইতে চলছে। এই দেখুন, আমেরিকার এটা হচ্ছে নাসডাক, মানে টেকনোলজি মার্কেট, অল টাইম হাইতে চলছে। এবারে যদি ডাউ জোন্স দেখি, ডাউ জোন্স দেখুন, সেও অল টাইম হাইতে চলছে। সিনারিটা এই কারণে যাচাই করার দরকার আছে, এই সিনারিওতে আমরা কোথায় আছি, কিংবা আমরা যে প্রবাবিলিটি অ্যানালাইসিস করব আমাদের মার্কেটের জন্য, সেটা কিভাবে কি করব, আমাদের আগামী দিনের রূপরেখা কি হবে, সেটার জন্যই মেনলি এই অ্যানালাইসিসটা। কারণ কি, যদি আমরা প্রপার দেখুন, আমরা সবাই কিন্তু প্রবাবিলিটি অ্যানালাইসিস করি, আমরা কিন্তু মার্কেটকে কেউ কিন্তু এক্সাক্ট প্রেডিক্ট করতে পারবে না। যাই হোক, তাহলে বিশ্ব মার্কেটের দুটো জায়গা, দুটো শেয়ার, মানে দুটো ইন্ডেক্সকে দেখালাম, যে নাসডাক এবং ডাউ জোন্স অল টাইম এভারেজে চলছে। এবারে আমি যদি দেখি আমাদের মার্কেট, অর্থাৎ ইন্ডিয়ান মার্কেট, ইন্ডিয়ান মার্কেটের যদি দেখা যায়, পি চলছে 22.9 এবং আর্নিং পার শেয়ার চলছে 968। এই যে ভ্যালুয়েশনটা, এটা কিন্তু এই যে পি 22.9, এটা কিন্তু মানে অলমোস্ট আপনি বলতে পারেন নর্মাল মার্কেট ভ্যালুয়েশন। আমি একটু সেটাও একটু দেখাই। এখানে যদি দেখান তাহলে দেখতে পাবেন, দুটো চার্টকে যদি দেখাই, এই অবস্থায় চলছে। এটা কিন্তু কোনো এক্সপেন্সিভ মার্কেট নয়, মানে নিফটির পয়েন্ট অফ ভিউ থেকে, নিফটির পয়েন্ট অফ ভিউ থেকে এটা কিন্তু কোনো এক্সপেন্সিভ নয়। অর্থাৎ মার্কেট অ্যাট পার চলছে, অর্থাৎ ঠিক আছে, মার্কেটের কোনো ভ্যালুয়েশন হাই হয়নি, কিংবা সেই অর্থে নিফটি শেয়ারগুলোরও ভ্যালুয়েশন হাই হয়নি। আমি আবার নিফটি এটা একবার দেখার চেষ্টা করব। হ্যাঁ, দেখুন, আমরা অল টাইমে হাঁটছি, কিন্তু ভ্যালুয়েশন নিরিখে যদি দেখা যায়, যে বুল মার্কেটের যে ভ্যালুয়েশন, সেটা 28, 30, কখনো 40 পর্যন্ত চলে গেছে। তো সেই নিরিখে কিন্তু আমাদের ভ্যালুয়েশন অত বেশি বাড়েনি। তাহলে এইরকম একটা সিনারিওতে তাহলে আমাদের কি করা উচিত? এগুলো হলো মার্কেট সিনারিও। ফ্রেন্ডস, তাহলে এখন আমাদের কি করতে হবে? মার্কেটের যে মূল লিডার কোম্পানিগুলো, এবারে আমি সেগুলোর ব্যাপারে বলছি। প্রথমত দেখুন ফ্রেন্ডস, এইচডিএফসি ব্যাংক, ওর হাই হয়েছিল 1760, এখন চলছে 1420 টাকাতে, এবং উপর থেকে 20% নিচে চলছে। কত পার্সেন্ট? 20% নিচে। এবং এর যে ভ্যালুয়েশন, যেটা যে রেটটায় আমরা পাচ্ছি, 2020 সালে যে রেটটা চলছিল, নভেম্বর 2020-তে যে রেট চলছিল, আমরা সেই রেটে পাচ্ছি। আমি একটু এইচডিএফসি ব্যাংকের চার্টটা নিয়ে দেখালে আপনারা বুঝতে পারবেন। দেখুন ফ্রেন্ডস, তাহলে দেখুন, এই হচ্ছে এইচডিএফসি ব্যাংকের চার্ট। আপনি দেখুন, এই চার্টটার, এই ক্যান্ডেলটার সমান টাইমে সে কিন্তু ট্রেড করছে। অর্থাৎ গত 4 বছর ধরে সে কিন্তু তার ইনভেস্টরদের কোনো রিটার্ন দেয়নি। অর্থাৎ আজকের দিনে দাঁড়িয়ে যদি আমরা কোনো সেফ শেয়ার কিনতে চাই, এইচডিএফসি ব্যাংক হওয়া উচিত প্রথম সেফ শেয়ার। দ্বিতীয়ত দেখুন, কোটাক ব্যাংক, কোটাক ব্যাংকের হাই হয়েছিল 2250, ঠিক আছে, বর্তমান চলছে, রেট চলছে 1724, প্রায় উপর থেকে ডাউন চলছে কত? 22%। এবং জানুয়ারি 20-র ভ্যালুয়েশনে পাচ্ছি আমরা, অর্থাৎ জানুয়ারি 20-তে যে রেট চলছিল সেই রেটে পাচ্ছি। এবং দেখুন, আমি চার্টটাকেও একটু দেখিয়ে দিই কোটাক ব্যাংকের। সুতরাং এই শেয়ারগুলো ফ্রেন্ডস, এই যদি আপনারা না মার্কেটে রিসার্চ করে করে শেয়ার কেনেন, তাহলে কিন্তু আপনার রিটার্ন পাবেন না। দেখুন, এটা কবে ছিল? হাই গেছিল অক্টোবর 2021-এ, ঠিক আছে। আর আজকে যে রেটটা চলছে, দেখুন আজকে রেট চলছে কোথাকার, এই সমস্ত রেট ফেব্রুয়ারি 2020 রেটে চলছে 1724। অর্থাৎ এই সমস্ত শেয়ারকে কিন্তু আমাদেরকে এই টাইমে, মানে
অ্যাকুমুলেট করতে হবে। তাহলে এইচডিএফসি ব্যাংক বললাম, কোটাক ব্যাংক বললাম, হিন্দুস্তান ইউনিলিভার দেখুন, হিন্দুস্তান ইউনিলিভার যদি আমি দেখি, হিন্দুস্তান হিন্দুস্তান ইউনিলিভার দেখুন, একই চার্ট দেখুন। হিন্দুস্তান ইউনিলিভার আজকে আমি কোথাকার রেটে পাচ্ছি? এপ্রিল 20 রেটে পাচ্ছি। আজকে যে রেটটা চলছে, এপ্রিলেও এই একই রেট চলছিল। হাই গেছে, হাই কত গেছে? প্রায় 2860 মতো, কিন্তু সেখান থেকে ও কিন্তু অনেক নিচে চলে এসছে। অর্থাৎ আমি যদি দেখি, হিন্দুস্তান ইউনিলিভার হাই ছিল 1850, বর্তমান চলছে 2390, ডাউন চলছে প্রায় 18%। এপ্রিল 20 রেটে পাওয়া যাচ্ছে। অর্থাৎ এই সমস্ত শেয়ারে যদি আমরা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট করি, অর্থাৎ একটা দুটো করে কিনি, আপনি ভেবে নিতে পারেন আগামী 6 থেকে ধরুন 1 বছরের মধ্যে এই সমস্ত কোম্পানি তাদের যে প্রিভিয়াস যে হাই ছিল সেই হাইকে টাচ করবে, এবং সেই হাইর ওপরে আরো 20-25-30% যাবে। এগুলো কিন্তু প্রবাবিলিটি, মানে হিস্টোরিক্যালি দেখা গেছে যে মার্কেট এইভাবেই চলে। এবারে এই উইজডম, মানে এই যদি বিশ্বাসটা আপনার মধ্যে না আসে, আপনি কিন্তু এই মার্কেটে পয়সা করতে পারবেন না। যেমন ধরুন বাজাজ ফিনান্স, এগুলো হচ্ছে মার্কেটের সবচেয়ে বড় প্লেয়ার। এই সমস্ত জিনিসকে যদি আপনারা অ্যানালাইসিস করে না মানে ইয়ে করেন, স্টাডি করে যদি আপনারা না সিদ্ধান্ত নেন, তাহলে কিন্তু আপনার মার্কেটে পয়সা করতে পারবেন না। দেখুন বাজাজ ফাইন্যান্স, দেখুন আজকে কোথায় চলছে, কবেকার রেট চলছে? জুলাই 21 রেটে চলছে। জুলাই 21 যে রেট চলছিল সেই 6000 ধরুন 700 রেটে চলছে। হাই গেছিল কত? 8000-এর কাছাকাছি। অর্থাৎ যদি আমি দেখি বাজাজ ফাইন্যান্সের হাই ছিল 8100, বর্তমান মার্কেট প্রাইস চলছে 6700, ডাউন 17%, অগাস্ট 21 রেটে চলছে। অর্থাৎ এই সময় এই সমস্ত শেয়ারে কিন্তু অ্যাকুমুলেশন করা উচিত, যেখানটাতে কিন্তু রিস্ক টু রিওয়ার্ড অনেক বেটার। অর্থাৎ আপনার পয়সা মানে কম কমবে, তুলনামূলকভাবে বেশি বাড়বে। একই দেখুন আরেকটা মানে বড় শেয়ার ডিভিস ল্যাব, দেখুন হাই 5425, মার্কেট প্রাইস 3648, প্রায় ডাউন চলছে 37%-এর কাছাকাছি, এবং ডিসেম্বর 20 রেটে আমরা পাচ্ছি শেয়ারটা। কথাটা বুঝতে পেরেছেন? তাহলে আমি এই যে প্রথমে 5টা শেয়ার কথা বললাম, এইচডিএফসি ব্যাংক, কোটাক ব্যাংক, হিন্দুস্তান ইউনিলিভার, বাজাজ ফাইন্যান্স, ডিভিস ল্যাব, এই সমস্ত শেয়ারগুলোতে কিন্তু আমাদের আস্তে আস্তে করে অ্যাকুমুলেশন করা উচিত, বা শিফট করা উচিত, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান করা উচিত। আবার এর সঙ্গে আমি আরেকটা শেয়ারকে জুড়েছি, যেমন ধরুন ফ্রেন্ডস টাটা পাওয়ার। দেখুন মার্কেট সিনারিও কিভাবে পরিবর্তন হয়। যদি আমি বলি টাটা পাওয়ার, দেখুন সবাই কোথায় জিনিসটা কিনবেন সেই আইডিয়াটা কিন্তু আপনাদের থাকার দরকার আছে। এবার দেখুন ফ্রেন্ডস টাটা পাওয়ার কোথায় চলছে? অল টাইম হাইতে চলছে। আমি যদি বলি টাটা পাওয়ারকে যদি আপনারা কেউ কিনতে চান, দেখুন কোথায় চলে যাবে সেটা চলে যেতে পারে, যারা কিনে রেখেছেন তারা হোল্ড করুন। কিন্তু যদি কেউ নতুন কিনতে চান, সেক্ষেত্রে আমি বলবো যে মিনিমাম 50% ফিবোনাকি রিট্রেসমেন্ট, যে এই সুইংটা থেকে 297-এর কাছাকাছি কিংবা 271-এর কাছাকাছি যদি আসে, তখনই কিন্তু এই টাটা পাওয়ারটাকে আপনাদের কিন্তু কেনাকাটার ব্যাপারে ভাবনা চিন্তা করা উচিত। কারণ টাটা পাওয়ারটা কিন্তু তার ভ্যালুয়েশনটা কিন্তু অনেকটা হাই হয়ে গেছে। দেখুন 35.3-এর কাছাকাছি হয়ে গেছে। দেখুন ভ্যালুয়েশন হাই থাকতে পারে, এই এই ভ্যালুয়েশন কন্টিনিউও করতে পারে। আমি বলছি, আমি লজিক দিয়ে বলছি যে এইভাবে করা উচিত। মার্কেট কিন্তু কোনো লজিকের মধ্যে থাকে না, তারা কিন্তু নিজের লজিকে চলে। সে আজকে যদি বেড়ে চলেও যায়, তখন কারোর কিছু করার নেই। সুতরাং তাহলে টাটা পাওয়ার শেয়ারটা যদি আপনারা কিনতে চান, তাহলে কিন্তু আপনাদের এই একটু কারেকশনে কেনার কথা ভাবা উচিত। তো ফ্রেন্ডস এইভাবে আমি এই মানে কয়েকটা এপিসোডে যে সমস্ত ইন্ডেক্স প্রচুর বেড়ে গেছে, যেমন ধরুন মিড ক্যাপ ইন্ডেক্স, যেমন ধরুন স্মল ক্যাপ ইন্ডেক্স, সেই ইন্ডেক্সের মধ্যে যে সমস্ত শেয়ার আছে, সেই শেয়ারগুলোর মধ্যে যে অ্যাট্রাকটিভ শেয়ার যেগুলো আছে,
যেমন আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে রেলওয়ে সেক্টরের শেয়ার গুলোকে আপনারা কোন কারেকশনে কোন লেভেলে পাওয়া যায় মানে কিনবেন, সেটার ব্যাপারে আপনাদেরকে কিন্তু বলেছিলাম। দরকার পড়লে আমি আবার একটা ভিডিওতে সেটা বলে দেবো। তো ফ্রেন্ডস, দেখুন, মার্কেটটাকে বোঝার চেষ্টা করুন। মার্কেট যদি না বুঝে আপনি কাজ করেছেন তাহলে কিন্তু মার্কেটের কুল কিনারা আপনি কিছুই খুঁজে পাবেন না। ফ্রেন্ডস, আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। আমার কথা শুনে আপনারা কোনো শেয়ারের কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন না। বিক্রি বা কেনার আগে আপনারা আপনাদের যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসার আছে তার পরামর্শ নিয়ে তবেই কিন্তু মার্কেটে ইনভেস্ট করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা হবে পরের এপিসোডে।